আগরতলা দুর্গাচৌমোহনী বিপণী বিতানে মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা মিনি ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়। জীবন জীবিকাকে বাজি রেখে 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করায় শ্রমিকদের ধন্যবাদ জানান রামনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। পাশাপাশি শহরকে যানজট মুক্ত রাখতে যানবাহনের মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্যরা। কিছুদিন পূর্বে মেয়র দুর্গাচৌমোহনী বিপণী বিতান পরিদর্শন করেছিলেন এবং সেখানে একটি সংগঠনের বেআইনি দখল ওনার নজরে পড়েছিল। তাদেরকে 7 দিনের মধ্যে খালি করতে নির্দেশ দিয়েছিলেন। আজ তারা নিজেরাই মেয়রের হাতে চাবি তুলে দিলেন সেই ঘরের। মেয়র তাতে সন্তোষ ব্যক্ত করেন। আমি আপনার সঙ্গে অনেকের সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে, আর বিপ্লবের সঙ্গে আমার ইমাম তার সঙ্গে বিশেষভাবে আমি পরিচিত। বিশেষভাবে এই কারণে বিপ্লববাবু এবং ইমানবাবু তারা প্রতি সময় আপনাদের হয়ে কথা বলার জন্য বিভিন্ন স্তরে, মুখ্যমন্ত্রী বলুন, সাংসদ বলুন, মন্ত্রী বলুন বা মেয়র বলুন, তাদের সঙ্গে প্রতিনিয়তই যোগাযোগ করেন এবং কথা বলেন। কথা বলার সঙ্গে এটা বুঝি যে ওরা কতটা শ্রমিক দলদের এবং কতটা আপনাদের ভালোবাসেন, আপনাদের জন্য সবসময় চিন্তা করেন। তো আমরাও এটা বিশ্বাস করি 2018 সরকার পরিবর্তন হতে রাজ্যে এটার বিশেষ ভূমিকা শ্রমিক সংগঠনের বিশেষ ভূমিকা ছিল। আপনাদের সক্রিয় অংশগ্রহণ, আপনাদের জীবন জীবিকা বাজি রেখে, কারণ যখন আমরা এখানে আপনাদের অভিজ্ঞতা আমার থেকে বেশি যারা শ্রমজীবী মানুষ, শ্রমিক বিশেষ করে এরা যখনই কমিউনিস্ট সরকার নির্বাচন হয় সবচেয়ে বেশি আক্রমণ আপনাদের সবচেয়ে বেশি, অটো চালক বলুন, গাড়ি চালক বলুন, আর যে শ্রমিক বলুন, সবচেয়ে বেশি আক্রমণটা এবং সন্ত্রাস হয় আপনাদের আপনারা কিন্তু 2018 সন্ত্রাসকে উপেক্ষা করে জীবন জীবিকা বাজি রেখে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করেছিল। তারপর থেকে আমাদের সরকার চেষ্টা করছে আপনাদের যত সমস্যা বা 25 বছর যে কাজগুলি করা সম্ভব হয়নি, করেনি কমিউনিস্ট পার্টি সরকার, সেগুলিকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিপ্লবতার মাধ্যমে অনেক চেষ্টা করে যাচ্ছে। অনেকটা সোড়া হয়েছে, আরও কাজ বাকি আছে। প্রত্যেকটি মানুষের শ্রমিক বলতে আমি তার পরিবার, তার পেশা এবং তার কাজকে স্বীকৃতি দেওয়া, সুরক্ষা রাখা, এটা হচ্ছে মেন কাজ সরকারের। কিন্তু সরকার আপনাদের তৈরি করে যে আপনাদের প্রত্যাশা থাকবে, আশা থাকবে, এবং আমাদেরও যারা সরকারের সঙ্গে যুক্ত আছে বা শ্রমিক সংগঠনের নেতৃত্বরা, তারাও সরকার থেকে আপনাদের সুযোগগুলি পাইয়া দেওয়ার দায়িত্ব তাদেরও থাকে, আমাদেরও থাকে। তাই এটা পারস্পরিক বোঝাপড়ার মধ্যে সরকার দেবে বা সরকারকে নেব, এটা নেওয়া দেওয়ার মধ্যে আমাদের একটা কিছু সার্ভিস থাকবে। আমরা সরকারকে দীর্ঘায়িত করার জন্য, প্রতিষ্ঠা রাখার জন্য আমাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি সরকারও দায়িত্ব থাকবে এই শ্রমিকদের কথা চিন্তা করা, শ্রমিকদের সমস্যার সমাধান করা, শ্রমিকদের নিয়ে ভাবনা করা। আমাদের সরকার করছে, বিপ্লব করার চেষ্টা করছে। অসংখ্য সরকার, আমার তো মনে আছে যে বিপ্লববাবু আলোচনা রেখেছিলেন যে বিপ্লববাবুকে প্রথম আমার মনে দায়িত্ব দেওয়া ছিল যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, CLE TV. CLE TV, channel for news and entertainment.